নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। খানাপাড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রদর্শনী। আসাম প্যাভিলিয়ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বহু প্রত্যাশিত দক্ষিণ করিমগঞ্জের বারৈগ্রামের রাধারমন ক্যান্সার হাসপাতালের ভূমিপূজন। মালুগ্রাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5টি পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক দীপায়ন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা। শিলচর ঘনিয়ালা মোকাম রোড এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বসতবাড়ি। এইবারে বিস্তারিত খবর। খানাপাড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রদর্শনী। আসাম প্যাভিলিয়ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার থেকে খানাপাড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রদর্শনীতে আসাম প্যাভিলিয়ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এক বার্তায় জানান, আমরা বলতে পারি যে এই প্রদর্শনীটি আসামের সংস্কৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি ভালো প্রদর্শনী। এই সুযোগে আমি তরুণদের প্রদর্শনীটি দেখার এবং আসামে ঘটে যাওয়া পরিবর্তনগুলি অনুভব করার জন্য আমন্ত্রণ জানাতে চাই বলেন মুখ্যমন্ত্রী। বিশ্বব্যাংকে ভারতের পরিচালক ডক্টর অগাস্তে তানোকোয়েমের সাথে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আলোচনায় রাজ্যে প্লাগ অ্যান্ড প্লে শিল্প পার্ক অবকাঠামো নির্মাণ, আইএফসির মাধ্যমে বিভিন্ন খাতে পিপিপি মডেলগুলিকে সমর্থন করা, কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিকে অগ্রাধিকার দেওয়ার মতো বিষয়গুলি আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। इसके साइड में 21 फीट और स्टेप 1 से रिसोर्स थैंक यू। শিবরাত্রির পুণ্যলগ্নে ভূমি পূজার মাধ্যমে শ্রীভূমি জেলার বারৈগ্রামের রাধারমন ক্যান্সার হাসপাতালের কাজের সূচনা হলো। বহু প্রতীক্ষার অবসান ঘটল। শিবরাত্রির পুণ্য লগ্নে ভূমি পুজোর মাধ্যমে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বারৈগ্রামে রাধারমন ক্যান্সার হাসপাতালের সূচনা হলো। শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিও ক্যান্সার ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার ও স্যাটেলাইট ইউনিটের ভবন তৈরির জন্য ভূমি পুজোর সূচনা করেন আশ্রমের প্রধান সেবায়িত প্রণবানন্দ দাস বাবাজি। এদিন দুপুর 1:44 মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি পুজো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী রবি কান্নান, কাছাড় ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান এসকে নন্দী পুরকায়স্থ, সম্পাদক মৃদুল মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, স্বপন ঘোষ, রাজশেখর দত্ত সহ অন্যান্যরা। Mayanang Basudevanang Drevakinandanang Chang Bastu Mayanang Purantara Mayanang Gravindayi Nama Nama Radha Ramayanang Suranayanang Rakitang Sitarang Rashasang Brandrinang Ramasya Shimanaysanang Manokdiyanang Pribuvanang Krishna Hastanang Nanadripang Kadartang Halang Panditang Bastumayanang Om Bastumayang Nama Om Bastumayang Nama Om Bastumayang Nama। নমস্কার। আজকে এতদ অঞ্চলের একটি মহৎ দিন। আজকের দিনে এখানে ভূমি পূজন হলো। শ্রী শ্রী धन्यवाद। ये मेरा इनिशिएटिव नहीं है, ये हमारा इनिशिएटिव है। हम सब मिल के इसको करेंगे। बहुत दिन पहले एक कैजुअल इसी
आश्रम में मैं अवेयरनेस प्रोग्राम के लिए आया था। और जब मैंने बोला कि हमें कैंसर केयर को कम्युनिटी में लेके जाना है, आश्रम के कुछ लोगों ने स्पॉन्टेनियसली बोला कि वो हमको ज़मीन देंगे और फट से हमको ज़मीन दीजिए। तो हमने उसके लिए क्लिनिक शुरू करना था। तो ज़मीन के रजिस्ट्रेशन में एक बिल्डिंग खड़ा करने में समय लग रहा था, तो हमने ज़मीन जगह हायर करके वहाँ पर क्लिनिक शुरू कर दिया है। यहाँ से बहुत पास में है, तो जब बिल्डिंग बन जाएगा क्लिनिक को यहाँ शिफ्ट कर देंगे। हमारा सोच है इस क्लिनिक से कैंसर का इलाज एक अस्पताल में रह कर नहीं हो सकता। लोग दूर दूर से आते हैं, कैंसर हॉस्पिटल में बार बार आना पड़ता है, कुछ तकलीफ क्या आना है, कीमोथेरेपी कराना है, कीमोथेरेपी का कॉम्प्लिकेशन क्या रहना है, क्या बार बार आने जाने में खर्चा होता है। बहुत सारे लोग रोजी के लिए कमाते हैं, उनका रोजी चला जाता है, बच्चों का स्कूल कट जाता है, बहुत सारा नुकसान होता है। तो कैंसर का इलाज घर के जितना करीब हम जाके कर सकते हैं उतना करीब में करना है। अनफॉर्चुनेटली हम रेडिएशन मशीन और CT मशीन घर नहीं लेके जा सकते, तो हम यहाँ पे अभी क्लिनिक खोल रहे हैं। हमारा सोच है यहाँ पे कीमोथेरेपी, फॉलोअप, पैलिएटिव केयर, नए पेशेंट्स का बेसिक टेस्ट, एंडोस्कोपी, अल्ट्रासाउंड हो जाए। फिर देखेंगे जैसे ज़रूरत होता है कम्युनिटी के लिए जो भी अच्छा है वो हमें निस्वार्थ करना चाहिए। মালুগ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক দীপায়ন। আজ দুপুরে গুয়াহাটি থেকে এসেই মালুগ্রামে আগুনে পুড়ে যাওয়া 5টি পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রত্যেক পরিবারের হাতে 5,000 টাকা করে তুলে দিলেন বিধায়ক ও আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন। এদিন বিধায়ক দলীয় কর্মী সঞ্জয় রায়, কাঞ্চন দে, প্রবাল পাল চৌধুরী, নিপু দেব সহ অন্যান্যদের সাথে এলাকা পরিদর্শন করেন। বিধায়ক বলেন, বিধানসভা চলাকালীন অবস্থায় গুয়াহাটি থাকার জন্য তিনি ও উধারবন্দের বিধায়ক আসতে পারেননি। মিহিরকান্তি সোম অবশ্য গুয়াহাটি থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাচ্চারা কি তা করে স্কুলে বড় মেয়ে ব্যাংকে না ছোট দুজন মারা আছে। এখন তোমরা মালগ্রাম আছে, বিধানসভা চলা যাচ্ছে, মালগ্রাম কে ভাই সারা পয়সা কিছু আমরা দেখি মাতি হতে সরকার দিয়ে আমরা একটা আমি দেখি না মনে করেন বাচ্চারা যুদ্ধ পর্যন্ত খালি খবর বাড়ি। আর আমি যদি থাকতাম মনে করেন কাগজ, আমরা ইম্পর্টেন্ট হলো কাগজ, কাগজ তো একটা কিচ্ছু করছে না। স্কুলের সার্টিফিকেট থেকে দইয়া এবার আমার পরিবারের শরীর না, হ্যাঁ সারা দেখাইতাম মানে কাগজ চিন্তা আছে দেখায় স্টুডেন্ট রেডি করে আসছি, শুক্রবারে দেখাইতাম কিন্তু হয়ে যাবে। আর ইয়েটা স্যার ওই যে আমরা ডকুমেন্টগুলোতে চলছে, এবার যেখানে যাই এখানে এখন আপনার ডকুমেন্টের কথা হয় মানে বহুত বেড়াতে লাগে। সেদিন গেলাম আমি সিভিল কাজটা আমার বাচ্চাদের লাগে প্রায় এখন 3 থেকে 3.5 হাজার টাকা লাগিয়ে দিব। এখানে একটা কাজ করুন, আমি কুয়া জিয়ার আমরা শুক্লাদেব, প্রাক্তন পৌর কমিশনার কাঞ্চন আছে এখানে, ঠিক আছে, প্রবল আছে নাকি জানো, তারা সব আছে এখানে। তারা কোন যে কোথাও অসুবিধা আছে তারা যতটুকু পারে দেখিয়ে দিব। আর সঙ্গে আমরাও আছি, আমিও আছি, আর আমরা নতুন MLA ভানুদাও আছেন, যতটুকু পারি আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ওই যে কথাটা কইলা অসুবিধাটা যেটা আছে আমি দেখিয়ে দিব, কিটা করতে লাগে। কাঞ্চন দাদা নামন নিয়া আমি তারার তো সব ডিটেলস লইয়া গেছি। আর মানে তুমি কালে একটা জিনিস মনে রাখি, আগামীকালকে আমি DDM এর সঙ্গে কথা কইয়া আর প্রসেসিং কিটা আছে একটু তাড়াতাড়ি হয় কথা কইয়া দেখি। ঠিক আছে, তারা তো তারা পার, আমার এই ভিটা কি হইতো এটারও তো একটা ইয়ে কথা। তারা তো প্রচুর সবে সাহায্য করে, প্রচুর মানুষ আইয়া সাহায্য। এটা তো একটা ব্যবস্থা করতে, এটা লোন টোন কিছু ইয়ে করা যায় জন্য ফায়ার সম্বন্ধে। আচ্ছা, মানে আপনি আবার রিকনস্ট্রাকশন করার লাগে। ঠিক আছে, আমার একটু চিন্তা করতে দিন। আচ্ছা ঠিক আছে, ইয়েরে জানাইলে হইব, কাঞ্চনরে জানাইলে হইব। ঠিক আছে। শিলচর ঘনিয়ালা মোকাম রোড এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বসত বাড়ি।
শিলচর ঘনিয়ালা মোকাম রোড এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় একটি ঘর সহ ঘরের ভেতর থাকা সামগ্রী সহ জরুরি কাগজপত্র। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শিলচর ঘনিয়ালা মোকাম রোডে আলী লস্করের ঘরে সন্ধে 6টায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা গ্যাস সিলিন্ডারটি বাইরে এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটো ইঞ্জিন গাড়ির ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় পুরো মোকাম রোড এলাকা। কোন জায়গা লাগ রা আছে তোর ভাই আগুন তো খালি বাড়ির আমার ঘর কত কাজ হইছে বন্ধ করতে যাইতে এখন না বাদে ফেলা যাবে রেগুলেটর আগা মাদিস না কিছু হইছে না পুরো বরবাদ হই গেছে বাইরে একটা জায়গা না কিছু যাবে যা করতে ভাই ঠিক আছে ভাই জানো ও ভাই ও ভাই আপা 12 টা পর্যন্ত তোমরা করে দাও তোমার কিছু হইছে না তোমরা খবর কিছু হইছে না ভিডিও আছে বুঝছেন না আছে ভিডিও না। শিলচর ভোলাগিরি আশ্রমের 2 দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে সম্পূর্ণ। অন্যান্য বছরের মতো এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মহাশিবরাত্রি উপলক্ষে 2 দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত সহ চণ্ডীযজ্ঞ সম্পূর্ণ সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। 26শে ফেব্রুয়ারি সকাল থেকে শিব চতুর্দশীকে কেন্দ্র করে ভক্তরা শিবের মাথায় জল বেলপাতা মধু ঘি দিয়ে শিবলিঙ্গকে সাজিয়ে তোলেন এবং পরের দিন বৃহস্পতিবার শিব চতুর্দশী ব্রতের পারণ উৎসব এবং শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকেল 5টা অবধি। এদিন ভোলাগিরি আশ্রমের বেনারস শাখার অধ্যক্ষ আচার্য স্বামী মাধবানন্দগিরি মহারাজ, স্বামী চৈতন্যানন্দগিরি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন। आश्रम के भुवनेश्वरानंद गिरी जी महाराज जी को हम प्रणाम करते। काशी से हम लोग के साथ आए हुए राजू शास्त्री जी, उनके द्वारा यज्ञ का समापन हुआ और 4 प्रहर शंकर भगवान के अभिषेक पूरा हुआ। शिवरात्रि का महत्व तो बहुत है। शिव को ही महादेव कहते हैं। केवल एक शिव जी का पूजा करने से 5 देवताओं का पूजा होता है, ऐसे हमारे शास्त्रों का विधान है। भगवान शिव जी तो ही है, उसको निर्गुण निराकार रूप से जब प्रकट हुआ था वही शिवरात्रि का दिन है। विष्णु और ब्रह्मा जी का थोड़ा सा विवाद हुआ, उस विवाद में एक लिंग के रूप में निराकार महादेव प्रकट हो गए। उस निराकार लिंग से फिर भगवान सगुण बन करके ब्रह्मा विष्णु को दर्शन दिया। उसी का ही प्रतीक है महाशिवरात्रि। हमारे शास्त्रों में तो महादेव
शिव जी का नाम महादेव है। विषपान करने के बाद भी जगत का कल्याण करने के लिए उन्होंने विषपान किया। और महादेव की पूजा इसीलिए हम करते हैं कि एक देवता का पूजा करने से सभी देवता का पूजा उसमें हो जाता है। जैसे शिव जी का आधा रूप तो शिव का है और आधा रूप पार्वती का हो गया, तो शक्ति और शक्तिमान वो एक रूप हो गया। और हम अच्छा, हरि ओम नमः शिवाय। शिव मंगलमय, তাই শিব চতুর্দশী তিথিতে সকল বিশ্ববাসী সকলের মঙ্গল কামনাতে এই গোলাগিরি আশ্রমে এবং আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন দেশ গ্রাম অন্তরে শিবের এই চতুর্দশী ব্রত পালন করা হয়। তার মধ্যে আমরা সেইভাবে শিবকে জানার জন্য বোঝার জন্য তার পূজা পাঠ হোমাদির মাধ্যমে আমরা এই ব্রত উদযাপন করেছি। অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দ এবং শিষ্যা আমাদের আশ্রমের হিতৈষী সকলের প্রতি এই শিবের কৃপা হোক এবং তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা। তারা সকলে সুখ শান্তি লাভ করুক। আজকে এই শিব চতুর্দশী উপলক্ষে আমাদের এখানে চারপর পূজা হয়েছে এবং চণ্ডী মহাযজ্ঞ হয়েছেন। দেবী ভগবতীর আরাধনা চণ্ডীপাঠের মাধ্যমে হোম এলো এবং এখানকার সমস্ত এলাকার মানুষ আজকে যারা ব্রতী ছিল ভক্ত ছিল সবাই প্রসাদ নিয়েছেন। সকলের এই যে প্রতি বছর এই সহযোগিতা সহানুভূতির জন্য সকল ভক্তবৃন্দকে এবং হিতৈষী। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সাংসদের উদ্যোগে বিশ্ব এনজিও দিবস উদযাপন। এই অঞ্চলের সমাজ জীবনে নানা সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি সংস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আগামী দিনে সেটিকে আরও প্রসারিত করতে হবে। অসহায় বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড এনজিও ডে উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বরাক ব্লাড সেন্টার অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের মুখ্য পরিচালক প্রদীপ কুমার বণিক, মৃন্ময় নাথ, শচীন্দ্র চন্দ্র দাস, তপন কুমার শীল, তপন চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারত বিকাশ পরিষদের সহ সভাপতি সঞ্জিত দেবনাথ। নাগরিক সাংসদ এই একটি দিনের উদযাপন করবে, যে দিনটি হচ্ছে ওয়ার্ল্ড এনজিও ডে। ওয়ার্ল্ড এনজিও ডে আগে সেইভাবে কোনো আমি শুনিনি। কালকে যখন প্রেস ক্লাব থেকে আমাকে ফোন করা হলো, বলো ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হবে। আমি খুবই গর্বিত যে আমি বিভিন্ন এনজিও অর্গানাইজেশনে জড়িত, লায়ন্স, ভারত বিকাশ পরিষদ, সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন এবং যেসব অর্গানাইজেশন সমাজে উন্নতির জন্য এগিয়ে আসে তাদের সবাইকে আমি স্বাগত জানাই। এবং এই যে এনজিও ভূমিকা, নিঃস্বার্থভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করা সামাজিক সংগঠন, উন্নয়নের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাই হলো এনজিওর কাজ। এবং এনজিওরা যখন কাজ করে কতটুকু অ্যাপ্রিসিয়েশন আমরা পাই জানি না, কিছু অ্যাপ্রিসিয়েশন পাই, কখনো আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, কিন্তু ম্যাক্সিমাম এনজিওই অ্যাপ্রিসিয়েশনের জন্য কাজ করছে বা ম্যাক্সিমাম এনজিওই কিন্তু যে শুরু হয়েছে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে এবং তার সেই উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করছে। এবং অনেক এনজিও আছে, বড় বড় এনজিওগুলো যাদের কাছে গভর্নমেন্ট ফান্ড আছে বা ইন্টারন্যাশনাল ফান্ড আছে, কিন্তু আমাদের মতো ছোট ছোট এনজিও যারা, আমরা কিন্তু আমাদের পকেটে টাকা খরচা করেই আমরা সমাজে কাজ করতে করি। এবার আমাকে যেহেতু এখানে ডাকা হয়েছে, আমি আমার এনজিওর ব্যাপারে কিছু বলবো। আমার এনজিওর নাম আশ্বাস এনজিও। আশ্বাস এনজিও শুরু হয় 2013-তে। তো আশ্বাস এনজিও শুরু হওয়ার পিছনে একটা মজার গল্প আছে, মজার না, দুঃখের গল্প আছে, মজার বললে এটা ভুল হবে। আমার বাড়িতে একটা মেয়ে, কাজের মেয়ে ছিল, যে বিভিন্ন ক্ষেত্রে
সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন এনজিও তারা যথার্থভাবে কাজ করছে না। তাই এ ব্যাপারে যারা প্রকৃত এনজিও তাদেরকে কিভাবে সমাজ জীবনের সঙ্গে আরো বেশি গভীরভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়টি আগামী দিনে আমাদের কর্মসূচির মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হবে এবং কোনো এনজিও যাতে সরকারি সুযোগ সুবিধা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করতে না পারে এই দিকটিও আলোচিত হয়েছে। আমরা মনে করি যে সরকারি যে পরিকাঠামো রয়েছে এর ফলে বহু মানুষের কাছেই এখনো সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধাগুলো পৌঁছচ্ছে না। এ ব্যাপারে যারা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন ধার্মিক কর্মসূচির মাধ্যমে লিংক রোড সেনবাড়িতে রক্ষাকালী পূজার্চনা অনুষ্ঠিত। লিংক রোড সেনবাড়িতে রক্ষাকালী পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে শুরু হয়ে রক্ষাকালী পুজো চলবে 3 দিন পর্যন্ত। দীর্ঘ বছর ধরে চলে আসা সেনবাড়ির রক্ষাকালী পুজো এতদ অঞ্চলের মানুষের কাছে এক বিশেষ জায়গা করে নিয়েছে। 3 দিনের এই পূজার্চনায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আজ সকাল থেকেই সাত্ত্বিকভাবে রক্ষাকালী পুজোর সূচনা হয়। নানা আয়োজনে পালিত হবে রক্ষাকালী পুজো বলে জানান সেন পরিবারের সদস্যরা। এই বহু বছর ধরে প্রচলিত পূজা আজকে আমাদের দ্বিতীয় দিন মা শ্যামা পূজার। প্রতি বছরই এই পূজা আমরা মাকে বিভিন্ন রূপে আমাদের বাড়িতে আবাহন করে মা আসেন, আমরা পুজো করি। আমাদের বাড়িতে অনেক বছরের পুরনো শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছেন আর আমরা শিব ঠাকুর দেখতে চেষ্টা করি, নিমিত্ত মাত্র যা পারি তাই দিয়ে পূজা করতে। এবছর আমাদের বাড়িতে মা রক্ষাকালী পুজো এসছে। আমি মার কাছে এটাই প্রার্থনা করি যাতে আপামর আসামবাসী সবাই সুস্থ শরীরে থাকুক, কারণ সুস্থ শরীরে থাকা আজকের দিনে অনেক জরুরি। আর মা সবাইকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুন। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন আর আমাদের বাড়িতে প্রসাদ করি। কদিনের পূজা? একদিনের পূজা থাকে আমাদের বাড়িতে 2 দিনের হয় আর তৃতীয় দিন আমরা মাকে বিসর্জন করি। প্রতি বছর তাই হয়। আমি আমার জ্ঞান চক্ষু হওয়ার পর থেকে আমরা দেখছি যে বাড়িতে পুজো হয়ে যাচ্ছে। প্রতি বছরই দেখি বিভিন্ন রূপে, কখনো ছিন্নমস্তা, কখনো মা দক্ষিণা, কখনো মা শ্যামা রূপে, কখনো মা রক্ষাকালী রূপে। প্রতি বছর তাই আমরা রক্ষাকালী রূপে মাকে পুজো করছি। প্রতি বছর হয়ে যায়, বহু পুজো হয়ে যায়। আপনি কি ছোট থেকে দেখে আসছেন আপনাদের? হ্যাঁ, আমি আমার জন্মের পর থেকেই দেখে যাচ্ছি পুজো হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। এখন আমাদের সময়ের কালে আমাদের বাবা মারা করে গেছেন, এখন আমি আমার দিদি এই পুজো করে যাচ্ছি আর 3 তারিখ করে যাব। ধলাইয়ের পিতরবিলে মহামৃত্যুঞ্জয় শিববাড়িতে মহাশিবরাত্রির উপলক্ষে 3 দিনের পূজা পার্বণের সমাপ্তি হলো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধলাই সমষ্টির ক্লেভার হাউস ডিপির পিতরবিলে মহামৃত্যুঞ্জয় শিববাড়িতে মহাশিবরাত্রি উপলক্ষে 3 দিনের পুজো পার্বণের বৃহস্পতিবার সমাপ্তি হলো। এদিন সকাল থেকে চলে পুজো পার্বণ। দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুক্তালাল ভট্টাচার্য, কমল কেওট, তপন দেব ও লাল বাহাদুর কর্মী জানান, স্বপ্নাদৃষ্টির ফলে সম্প্রতি এই মহামৃত্যুঞ্জয় শিববাড়ির প্রতিষ্ঠা হয়। মঙ্গলবার থেকে শুরু হয় শিবরাত্রির পুজো পার্বণ। তারপর থেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দরা এখানে আসছেন। এই শিববাড়িকে পূর্ণ রূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন তারা। 3 দিনের এই অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জেকি দাস, সম্পাদক বলরাম কর্মী, কোষাধ্যক্ষ নাগেশ্বর কেওট, সদস্য অরুণ দাস, উপদেষ্টা রাজেশ কুমার সিং, পীযূষ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়েছে। 25 তারিখ থেকে আজ অবধি এখন পর্যন্ত 10-15 হাজার মানুষের সমাগম। গতকাল রাত্রে 12টার পর থেকে অনেক মেয়ে ছেলে গাড়ি করে করে এসে শিবকে জল দিয়েছেন। আমরা কল্পনার অতীত, আমরা বুঝতে পারিনি যে এত প্রচার হবে কিভাবে, এত মানুষের সমাগম। প্রত্যেকেই বলছে না এখানে মহামৃত্যুঞ্জয় শিব বরাক উপত্যকাতে এই প্রথম।
সাধারণ এবং হিন্দু মুসলমানের বসতি এই অঞ্চলের প্রত্যেকের কাছে আমি সবিনয় অনুরোধ করছি যেন আমাদের সাথে এক হয়ে সবে মিলে আমরা যাতে শিবের এই মন্দিরটা আমরা গঠন করতে পারি। এবং কমিটিকে ধন্যবাদ দেওয়া যাক। কমিটি যে যা কষ্ট করে এখানে পূজা করছে, কমিটির প্রথম লালবাহাদুর কুর্মী মহাশয়, মুক্তা মহাশয়, শ্রীধন কুর্মী বা এরা সবে সহযোগিতা করে পূজা উৎসব এখানে আজকে সুন্দরভাবে পূজা করা হয়। গত 2 মাস আগে স্বপ্নাদিষ্ট এই শিব পার্বতীর মূর্তি পাওয়ার পরে আমরা তাড়াহুড়োর মধ্যে এই জিনিসটা স্থাপন করেছি। সেজন্য ভক্তবৃন্দ যারা দূরে দূরে থেকে জেনেছেন যথেষ্ট সংখ্যক এসেছেন। আগামীতে আমরা আরও প্রচেষ্টা রাখবো আপনাদের সহযোগিতা এবং এই অঞ্চলের হিন্দু মুসলিম আমাদের ময়মুরব্বী যারা আছেন ওনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি শিলডুবি থেকে আগত, তো এন্টায়ার শিলডুবি, নসিমপুর, নতুন বাজার, ডারবি, পুটিকাল, দরমকাল, শিলকুড়ি এই এন্টায়ার অঞ্চলটা নিয়ে এই একমাত্র মহামৃত্যুঞ্জয় মূর্তিটির যে এখানে প্রতিস্থাপন করা হয়েছে সেটা যাতে আমরা সবাই মিলে সনাতনী সর্ববর্গ সবাই মিলে আমরা যাতে এটাকে জাগ্রত করতে পারি। যতটুকু ভক্তবৃন্দ এখানে সমাগম হয়েছে অতটুকু আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারিনি, সামান্যভাবে আমরা করেছি। আগামীতে শ্রাবণ মাসে এবং আগামী যে বছর যে শিব চতুর্দশী আমরা চেষ্টা করব যাতে ভক্তবৃন্দ সকলকে কি সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে যাতে এখানে বাবার আশীর্বাদ ওনারা নিতে পারেন। হজরত পীর শাহ বাগদাদি ও আমির সাহেব বার্ষিক উরুস বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হলো। সৈয়দপুর তৃতীয় খণ্ডের হজরত পীর শাহ বাগদাদি ও আমির শাহের বার্ষিক উরুস বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে খতমে খাজগান, মিলাদ মাহফিল ও ওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা দিন ও আখিরাতের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। বিকেলে বিশ্বশান্তি কামনায় দোয়ার মাধ্যমে উরুসের সমাপ্তি হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়াজ কমিটির সদস্য তাজউদ্দিন মজুমদার জানান, প্রয়াত পীর বাগদাদি সহ আমির শাহ মন্তাই হাজির ইসালে সওয়াব পালন করা হয়। ঐতিহ্যবাহী এই মোকামে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতার হাত বাড়ান বলে জানান তিনি। তোমার আমারে রাস্তা দেখাইয়া দে, মুর্শিদ দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে, মুর্শিদ দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। আরে কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, আরে কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, কোন রাহে বেহেশত মিলে, ফুলসিরাতের ফুল মুর্শিদ হতে গাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। বাগদাদি সাহেব, আমির শাহ, মন্তাই সাহেব এই 3 জনের প্রতি বছর আমরা এখানে জামায়াত উরুস মোবারক করি। আর এখানে যারা দান করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সাহায্য করে। এই বছর আমরা অনেক সাহায্য পেয়েছি আর প্রতি বছর আমরা করিয়ে যাই। এবার একটু রমজানের লাগে একটু আত্মীয় হয়ে গেছে, যারা আমার দুর্ভোগ করলে বা নিজেও দুর্ভোগ করিয়া আমরা সেই দিন নাকি আমরা প্রস্তুতি চালাই আইছি। সেই সময় আমরা ছোট বড় করছি। 2002 থেকে আমরা বড় করিয়া পালন করিয়া ইয়ার এই 3 জন আমির শাহ বাবা, মন্তাই সাহেব, বাগদাদি। আমরা প্রথমে হয়েছে খতম খাতে গান, কোরআন খতম, এরপরে এখন হইব মিলাদ আর খতম খাতে গান আর দোয়া হইব, এরপরে আমরা সিদ্ধি বিতরণ করা হইব। এসভিসি টি20 ক্রিকেটে বৃহস্পতিবার জয়লাভ করল বদরপুরের LTMM ও হারেঙ্গাজাও ইউনাইটেড।
শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব আয়োজিত রোমাঞ্চকর টি-20 ক্রিকেটে বৃহস্পতিবার প্রথম ম্যাচটিতে জয়লাভ করল বদরপুরের LTMM। এদিন সকালে তারা ডিএসের মাঠে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে 86 রানে পরাজিত করে RFC বদরপুর দলকে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে হারঙ্গাজাও ইউনাইটেড 70 রানে পরাজিত করে নর্থ শ্রীভূমির গেম চেঞ্জার দলকে। ম্যাচ দুটোর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাগর ছেত্রী ও ভারত নেওয়ার। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, ভাইস প্রেসিডেন্ট অজয় চক্রবর্তী, সচিব অতনু ভট্টাচার্য, বিজিত দেব। बहुत ही आसान सा कैच, थोड़ी सी ऑफ कटर गेंद थी, 5 अंदर की तरफ आई और फिर से ट्राई करना चाहते थे। छेत्री जिस तरीके से खेलना चाहते थे खेल नहीं पाए और गेंद हल्के से बॉलर के हाथ में विकेट की खबर, चौथे विकेट की खबर छेत्री के रूप में सागर छेत्री ও এমএ কিছু দিছো দা টেকনোলজি দিদি তো 10টা জন 10টা প্রোগ্রাম তো আরে জিপি ইলেকশন রইছে বা এখনো জিপি রইছে তো অপারেশন কেমন জিপি না করে তোমার আমার তো নাই এখন এটা হে বেশিলে যে বেশি ইয়ে করে লিছে বেশি লিছে নিতে হে বেশি লিছে কিন্তু পয়সা দিছে না আমার সাথে একটা এখন না বেশি লিছে এখন ভালো লিছে তো আর কথা যে আমার কোনো ইয়ে আছে হ্যাঁ রাতে এক কথা দিনে এক কথা লাগাইলে এক কথা মাল লাগাইলে আমার এখন সুবিধা আমার এক্সামটা ভালো তো আমি রাতে ফোন করলে ওটা তাই ये लाई बल्ले पर बाहर बदलपुर আছে জুটি বদলপুর নেই बाहर जाओ बाहर गया तो भी हाँ बाहर गया तो हेलो किसी बीच 2 रन पहुंचे हाँ गति कमा नहीं पाते तो निश्चित तौर पे चौका हो सकता था। अच्छी प्रयास अच्छी फील्डिंग ना ना खालके खालके एक बार ही बास्केट भेजल करें ना जो रुझान है अच्छा ठीक है सर थोड़ी बहुत बीच में जिस तरीके से खेलना चाहते थे तरीके से गेंद बदले पर नहीं पूर्ण हालाकानी या करीब क्षेत्र में দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। খানাপাড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রদর্শনী। আসাম প্যাভিলিয়ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বহু প্রত্যাশিত দক্ষিণ করিমগঞ্জের বারৈগ্রামের রাধারমন ক্যান্সার হাসপাতালের ভূমিপূজন। মালুগ্রাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5টি পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক দীপায়ন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা। শিলচর ঘনিয়ালা মোকাম রোড এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বসতবাড়ি। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।